जय राधा माधव कुंज बिहारी गोपीजन वल्लभ गिरिवरधारी। जय राधा जय राधा माधव कुंज बिहारी गोपीजन वल्लभ गिरिवरधारी। जय राधा माधव कुंज बिहारी यशोदानंदन ब्रज जन रंजन पीर यशोदानंदन ब्रज जन रंजन यशोदानंदन ब्रज जन रंजन प्रिय हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे। राधा माधव राधा जय गौरनिताय जय गौरनिताय जगतो जय गौरनिताय जय 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 गुरुदेव ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामी निति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथादामोदाय नगरग्रामोद्धारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादे पश्चात्पदेषु
जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কন নামকটার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। সকলেই জানেন যে এখন আমাদের এই যে নামহট্টের প্রচার, এই প্রচারকে আরো ত্বরান্বিত করার জন্য নামহট্টের প্রচারকে আরো ত্বরান্বিত করার জন্য আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের আমাদের গুরু মহারাজ শ্রী শ্রীমন্ত পতাকা স্বামী গুরুদেব তিনি আদেশ করেছেন সমস্ত নামহট্টের যে সংঘগুলি আছে সেই সংঘগুলিকে ঠিকঠাকভাবে তাদের অ্যাড্রেস এবং পিনকোড ব্লক ইত্যাদি দিয়ে রেজিস্টার করাতে। আমাদের অনেক লিডার ভক্তদের মধ্যে কনফিউশন ছিল কে কতটা এলাকা প্রচারের কার দায়িত্ব। আজকে রাতের মধ্যে গ্রুপে আমরা দিয়ে দেবো কার কোন এলাকাগুলো। এবার সুবিধা অসুবিধা হলে নিজেদের মধ্যে আলোচনা করে পরিবর্তন করা যেতে পারে। যাই হোক, তোমরা আজকে নিত্যম ভাগবত সেবনের মধ্যে আমরা প্রত্যহ মহাপ্রভুর বিভিন্ন লীলা কথা আলোচনা করি। তো আমরা এখন মহাপ্রভুর যেহেতু আবির্ভাব তিথি গেল, আমরা এখন মহাপ্রভুর আজকে খুব অ্যাট্রাকটিভ একটা লীলা আলোচনা করার চেষ্টা করব। তবে এই লীলা শ্রবণ করতে হবে মন প্রাণ হৃদয় দিয়ে, কারণ খুব ক্রিটিক্যাল মহাপ্রভুর এই লীলা। আমরা লোচন দাস ঠাকুর বিরচিত চৈতন্য মঙ্গল অর্থাৎ চৈতন্য ভাগবতের অনেক উপরে হাই স্টেজের, সেখান থেকে আলোচনা করব। একটা উদাহরণ দিই, সকলে ভালো করে শুনে। ছেলেদের ফিলিং হয়তো অতটা হবে না, মায়েদেরকে বলছি, খারাপভাবে নেবেন না আমাকে দয়া করে। মানে এই লীলাটা শুরু করার প্রারম্ভে মানসিকতা, মানে একটা স্টেজ বানানোর জন্য এই কথাগুলো, আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না। যদি কষ্ট পান অবশ্যই আমাকে ক্ষমা করবেন। ধরেন আপনারা জেনে গেছেন কালকে সকালবেলা আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে যাবে, খারাপ সঙ্গে যাবে না, সে চলে যাবে, আপনার কি ফিলিং হবে? সেই ফিলিং আসলে তবে লীলাটাকে হৃদয়ঙ্গম করতে পারবেন, নাহলে শুধু আমারও বকা হবে, আপনারাও ওই কি বলে তরমুজের দিকে তাকানো হবে। কারণ আমরা খেতে আসিনি, লীলার রসকে আস্বাদন করার জন্য এসেছি এবং প্রচারের স্বার্থে। চিন্তা করে দেখেন, চতুর্দিকে লোকজন বলাবলি করছে, আপনার প্রভুর নাম কি মাতাজি? মদন মোহন। আহা, মদন মোহন। যাই হোক, আপনি মদন মোহন মোহিনী হয়ে যান, তাহলেই হবে। রাধারানীর কি নাম? মদন মোহন মোহিনী। বলে শ্রীকৃষ্ণের এত সুন্দর রূপ, তিনি শতকোটি কামদেবকে মুহূর্তের মধ্যে একদম মোহিত করে দেয়, তাই তার নাম মদন মোহন। আর সেই শ্রীকৃষ্ণ একজনের প্রেমেতে এমন হয়ে যায় যে সে তার জন্য পাগল হয়ে যায়, সে হচ্ছে মদন মোহন মোহিনী, সেই হচ্ছেন শ্রীমতী রাধারানী। তাহলে আপনার এখানে তো একই পজিশন তৈরি হয়ে আছে। চিন্তা করেন না, সবাই জানে মাতাজি হয়তো বাজারে যাচ্ছে, দেখছে, শুনছে, পাশের ব্যাগের দোকানটা, উল্টো দিকে দশকর্মার দোকানটা, পাশে ধর্মা, উল্টো দিকে দত্তদের ঘরে বা অবিনাশদের বাড়িতে সবাই বলছে, হ্যাঁ গো তোমাদের মদন বাবু শুনছি নাকি কাল সকালবেলা বাড়ি ছেড়ে চলে যাবে, তুমি যাও না কিছু? কেমন লাগে? আমার স্বামী বা আমার সন্তান আমাকে ছেড়ে চলে যাবে, আমি জানি না। না না, এ হতে পারে না, আমি ওকে এত ভালোবাসি, এত যত্ন করি, এত খাতির করি, আরও আমাকে ছেড়ে, না না, এটা মনে হয় ফেক নিউজ, ঠিক নয়।
এটা ভুল খবর, একটা গুজব। কিন্তু কিছুটা ঘটছে মানে তার মধ্যে কিছুটা সত্যতা হয়তো রয়েছে, সবটা না হয়, তাই না? তো বুকটা দুরু দুরু করছে, বুঝা গেল? এই অবস্থা থেকে এই চিত্রপটে লোচন দাস ঠাকুর আরম্ভ করেছেন আমাদের সুন্দর করে তার কথা শোনানোর জন্য। জয় চৈতন্য মঙ্গল কি, জয় লোচন দাস ঠাকুর কি, শিল প্রভুপাদ কি, অধিক পাবন গুরু মহারাজ কি, গৌর প্রেমানন্দ। বলে তবে দেবী শচীরানী কহে মম কাহিনী, হিয়া দুঃখে বিরস বদন, মুখে না নিরয় বাণী, দু নয়নে জুড়ে বাণী, দেখি বিষ্ণু প্রিয়া চেতন। শাশুড়ি আর বৌমা, বাড়িতে কে কে থাকে? শাশুড়ি, বৌমা আর মহাপ্রভু, তিনজন। বাচ্চা কাচ্চা হয়নি, তিনজন। বৌমার বয়স 16-17 বছর, আর ছেলের বয়স মাত্র 24 বছর। 24 বছর শেষে যেই মাঘ মাস, সেই মাসেই মহাপ্রভু করিলেন সন্ন্যাস, বুঝা গেল? 24 বছর বয়স, তাহলে এখন এই লীলা চলছে 24 বছর, মানে একটা ইয়াং ছেলে। তো শাশুড়ি এসে বৌমার কাছে গল্প করেছে, শুনেছো বৌমা গোটা গ্রামের লোক কি বলছে? বৌমা জিজ্ঞেস করছে, কি বলছে মা? না, আমার নিমাই নাকি তোমাকে আমাকে সবাইকে ছেড়ে সন্ন্যাস গ্রহণ করবে। কাল বিষ্ণুপ্রিয়া যেমনি শুনেছে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেছে, ধরাম করে পড়ে গেছে। সুধাইতে নারে কথা, অন্তরে মরম ব্যথা, লোকমুখে শুনি ঘানা ঘুনা, ইঙ্গিতে বুঝিল কাজ, পড়িল অকালো বাজ, চেতন হরিল সেই দিনা। সবাই বুঝতে পারলো, লোকজন যেটা ইঙ্গিত করছে সেটা অনেকটাই সত্য। তাই তারা বললো আমাদের সংসারে অকালে বাজ পড়লো। হঠাৎ করে সংসার থেকে কেউ বিয়োগ হয়ে গেলে একটা বাজ পড়ার মানে, বাজ পড়লে যেমন কাউকে মুহূর্তেই বেঁচে আছে, কাউকে বাজ পড়ে যদি মৃত্যু দেখবেন তো এই এই বেঁচে আছে তো মুহূর্তের মধ্যে শেষ, মানে বিশ্বাস করে জানে লোকটা তো এই জাস্ট 1 মিনিট হয়নি কথা বললো, এই মধ্যে মনে সেরকম এরা বিশ্বাস করতে পারছে আমাদের সংসারে এরকম বাজ পড়লো। বিষ্ণুপ্রিয়া মনে শুনে প্রভুদিন অবসানে, ঘরের আইল হরি শীতে। সারাদিন বিষ্ণুপ্রিয়া কাজ করছেন আর দরজার দিকে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছে, আগেই চলে গেল না তো আমাকে না জানিয়ে, আমি তাকে ছাড়া কি করে বাঁচব? বারবার দরজার দিকে তাকাচ্ছে, কড়া খুন্তি নাড়ছে। এদিকে সন্ধ্যা হলে মহাপ্রভু ফেরেন বাড়িতে। ঘরের আইল হরষিতে, করিয়া ভোজন পান, সুখে শয্যায় শয়ান, বিষ্ণুপ্রিয়া আইল তুলিতে। মহাপ্রভু বাড়ি ফিরলেন সন্ধ্যায়, রাত্রে প্রসাদ গ্রহণ করে বিছানায় শুতে গেলেন। যেমন হয় বাড়ির ছেলেরা একটু আগে খেয়ে শুতে যায়, বাড়ির বইয়েরা বাসন কোসন ধুয়ে এসব হেসেল টেসেল পরিষ্কার করে তারপরে একটু দেরি হয় শুতে যেতে। আজকে বিষ্ণুপ্রিয়া আর দেরি করেনি, যদি বুক দিয়ে আগলানো যায়। চিন্তা করেন, এই ফিলিং গুলো প্রভুদের কম আসবে, মাতাজিদের বেশি। হঠাৎ জানেন আপনার স্বামীর এমন কোনো রোগ হয়েছে, সে ডাক্তার টাইম দিয়েছে মরে যাবে, হাসপাতালে আর কেউ নেই, আপনি মাথা ঘুরে বসে আছে, কিরম হবে? বাথরুম লাগলো ছেড়ে যেতে ইচ্ছা করবে না, আমি যদি বাথরুম করতে গিয়ে এসে দেখি সে আর নেই, না আমি তাকে ছেড়ে যাবো। বিষ্ণুপ্রিয়ার ঠিক এই ফিলিং ধরে আছে। আজকে তাড়াতাড়ি চলে আসলো, চরণ কমল পাশে নিঃশ্বাস ছাড়িয়া বইছে, নেহেরায়ে কাতর বয়ান, হৃদয় উপরে থইয়া বান্ধে ভুজলতা দিয়া, প্রিয় প্রাণনাথের চরণ। কি করলেন? চিত হয়ে মহাপ্রভু শুয়ে আছেন, মহাপ্রভুর চরণ দুটোকে নিজের 2 হাত দিয়ে জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, কিছু বললেন না, দুটো পায়ে মাথা ঠেকিয়ে শুধু কাঁদতে লাগলেন। যেমন স্বামী মারা গেলে এরম হলে অনেক ক্ষেত্রে সদ্য বিধবা স্ত্রীরা কান্না করে স্বামীর পায়ে মাথা দিয়ে, যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো। বিষ্ণুপ্রিয়া মুখে কিন্তু কোনো কথা বলছে না, তিনি শুধু চরণে মাথাটা ঠেকিয়ে দিয়ে বড় কান্না করছেন। আর কি হচ্ছে, যখন এরকম করছে, দু নয়নে বহে নীর, ভিজিল হিয়ার চির, চরণে বইহা পরে ধারা, চেতন পাইয়া চিতে, উঠে প্রভু আশ্চম্বিতে, বিষ্ণুপ্রিয়ারে পুছে অভিপারা। কাঁদতে কাঁদতে চোখ দিয়ে চোখের জলে মহাপ্রভুর চরণ অভিষেক হয়ে গেল। বুঝতে পারা যাচ্ছে, ভালো জায়গায় যেতে গেলে কি হয়, অভিষেক হয় না? হ্যাঁ, মন্দিরে এই যে আমাদের গুরু মহারাজ আসলে নিত্যানন্দ প্রভুর চরণ অভিষেক করলেন চরণ স্থাপনের জন্য, কি হলো? গুরু মহারাজ আগে স্টেজেতে
নিত্যানন্দ প্রভুর চরণ অভিষেক করলেন কিনা? হ্যাঁ, তাহলে ভালো কিছু কাজ আরম্ভ করতে গেলে অভিষেক দরকার। মহাপ্রভু একটা ভালো কাজ করতে চলেছে এই গোটা জগতের জন্য। কি ভালো কাজ? কি ভালো কাজ যে জন্য মহাপ্রভু এসেছেন? কি কাজ সে? না, কি জন্য এসেছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদস্য ধাম সহ অবতার অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। অত্যন্ত দুর্লভ প্রেম দান করার জন্য আসলে দেখবেন অনেক সময় অ্যাপেন্ডিক্সের এক যন্ত্রণা হচ্ছে, আবার আমরা সেখানে ছুরি চালিয়ে দিচ্ছি। ছুরি দিয়ে কাটলে পেটে নিশ্চয়ই আরাম হয় না, সেটা তো একটা যন্ত্রণা। এক যন্ত্রণাকে কমানোর জন্য আর এক যন্ত্রণা দেওয়া হলো। তাই মহাপ্রভু গোটা জগতেরই যন্ত্রণা কমানোর জন্য যদি এই লড়াইয়ে একমাত্র কেউ সমস্ত যন্ত্রণা নিজের বুক চিটে নিল, সেটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া। মহাপ্রভুর চরণে এমন কান্না কাঁদছে, চরণ ভিজে গেছে চোখের জলে। হঠাৎ মহাপ্রভুর ঘুমে গেছে, পা ভিজে দেখে উঠে দেখছে বিষ্ণুপ্রিয়া চরণ ধরে কাঁদছে। বিষ্ণুপ্রিয়াকে হাতে করে তুলে নিয়েছে। তুলে নিয়ে কি করছেন মহাপ্রভু? জিজ্ঞেস করছে, মোর প্রিয়া প্রিয়া তুমি কান্দ কি কারণে জানি, কহ দেবী ইহার উত্তর। থুইয়া উরু উপর চিবুকে দক্ষিণ কর, পুছে কিছু মধুর অক্ষর। বিষ্ণুপ্রিয়াকে তুলেছে, তুলে বিষ্ণুপ্রিয়ার জাঙের উপরে এরম করে কনুইটা দিয়েছে। এখানে বিষ্ণুপ্রিয়ার মুখ, আর মহাপ্রভু ডান হাতে করে চিবুক, মানে এই দাড়ি দেখানটা, এরম করে বিষ্ণুপ্রিয়ার চিবুকটা ধরেছে। আদর করে জিজ্ঞেস করছে, কি হয়েছে, কাঁদছ কেন? বিষ্ণুপ্রিয়া বলছে, কিছু বলেনি, চুপচাপ আছে। তো চিন্তা করে দেখেন, মধুর অক্ষর জিজ্ঞেস করলো। কান্দে দেবী বিষ্ণুপ্রিয়া বিদরিয়া যায় হিয়া, পুছিতে না কহে কিছু বাণী, অন্তরে ঘুমরে প্রাণ, দেহে নাহি সন্নিধান, নয়নে ঝরায় মাত্র প্রাণ। তিনি গুমরে গুমরে রইলেন, তবু স্বামীর মুখের উপর কোনো কথা বললেন না। যে আজকালকার যুগে কি হয়, স্ত্রী এখন স্বামীর মাথায় উঠে নাচছে, ওরে বাবরে, তাই না? বাস্তব কলিতে এরকম চলছে। সাধ্যী স্ত্রীর কি করা উচিত? স্বামীর মুখে মুখে তর্ক করা উচিত? স্বামী যদি মাতাল হয়, চরিত্রহীন হয়, নোংরা হয়, তাতেও তাকে নিজের ভাগ্য মনে করে, নিজের দুর্ভাগ্য সৌভাগ্য মনে করে তার কাছে করে থাকতে হবে। বিষ্ণুপ্রিয়া তার উদাহরণ দেখাচ্ছে। চিন্তা করো, একটা 16-17 বছরের মেয়ে, এমন কিছু বয়স নয়, আর 24 বছরের একটা ইয়াং ছেলে, শরীর থেকে যে তার সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে তা নয়, সদ্য বিবাহিত জীবন বলা যেতে পারে। সেই অবস্থায় তিনি বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে এইভাবে বিদায় নিচ্ছে। তিনি বুঝতে পারছেন আমার কি সর্বনাশ হতে চলেছে। এই যে বললাম, ডাক্তার যখন ঘোষণা করে দেয় স্বামীর ক্যান্সার হয়েছে বা স্ট্রোক হয়েছে, ও আর ঘন্টাখানেক বাঁচবে, পাড়ার লোক, দেশের লোক, আত্মীয় স্বজন তারা কানাঘুষো করে, কিন্তু মেন কষ্ট হয় কার? স্ত্রী এবং মা। স্ত্রী এবং মা, তাদের ভেতরটা কিন্তু বোঝার মতো কোনো লোক নাই, কেউ বুঝবে না কি অন্তরে কি কষ্ট চলছে। তাই এখানে তিনি কিছু বললেন না, শুধু কাঁদতে লাগলেন। পুনঃ পুনঃ পুছে পহু, সুমতি না দেয় তহু, কান্দে মাত্র চরণ ধরিয়া, প্রভু সব কলা জানে, পুছে নানা বিধানে, অঙ্গ বাসে বয়ানা মুছিয়া। মহাপ্রভু বারবার জিজ্ঞেস করছে, বিষ্ণুপ্রিয়া তুমি কাঁদছ কেন, কি হয়েছে? তুমি কিছু উত্তর দিচ্ছেন না, শুধু দু হাতে করে চরণ দুটো ধরে রেখে হচ্ছেন। আর মহাপ্রভু নিজের উত্তরই দিয়ে বিষ্ণুপ্রিয়ার চোখের জল মুছিয়ে দিচ্ছেন। নানা রঙ্গ পরথাব করিয়া বাড়ায় ভাব, যে কথার পাশানো মাজারে, প্রভুর ব্যগ্রতা দেখি, বিষ্ণুপ্রিয়া চন্দ্রমুখী কহে কিছু গদগদ স্বরে। অনেকক্ষণ মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে প্রশ্ন করার পর যখন বিষ্ণুপ্রিয়া গদগদ স্বরে, গদগদ স্বরে মানে কি? দেখবেন কান্নার মধ্যে কথা বললে ঠিক মতো সব কথা স্পষ্টভাবে বোঝা যায়, কাঁদতে কাঁদতে কথা বললে। তখন বিষ্ণুপ্রিয়া গদগদ স্বরে মহাপ্রভুকে বললেন, শুনো শুনো প্রাণনাথ, মোরে শিরে দেহ হাত, সন্ন্যাস করিবে নাকি তুমি? লোক মুখে শুনি ইহা, বিদরিতে চাহে গিয়া, আগুনেতে প্রবেশিব আমি। স্বামীর হাতটা ধরে নিয়ে নিজের মাথায় দিয়েছে, দিয়ে বলছে, তুমি সত্যি করে বলো তো, তুমি নাকি
সন্ন্যাস করবে কালকে। আমি সমস্ত লোকজনের মুখে শুনতে পাচ্ছি, সবাই বলছে তুমি নাকি সন্ন্যাস গ্রহণ করবে। এটা কি সত্যি? এটা কি ঠিক? আর যদি এটা ঠিক হয় তাহলে আমি কি করব? আমি আগুনে ঝাঁপ দিয়ে মরে যাব। তো লাগি জীবন ধন রূপ নব যৌবন বেশ বিলাস ভাব কলা, তুমি যবে ছাড়ি যাবে কি কাজ এ ছাড় জীবে, হিয়া পরে যেন বিষ জ্বালা। তোমার জন্য আমার জীবন মরণ, তোমার জন্য আমার যৌবন, তোমার জন্য আমার সাজগোজ। তুমি না থাকলে সাজগোজের প্রয়োজন নেই। চিন্তা করেন, মেয়েরা বাড়িতে পড়বে ম্যাক্সি, আর ফাঁকে যখন বাজারে ঘুরতে যাবে কিনতে যাবে তখন দুনিয়া সেজে গুজে। তাহলে তার সাজগোজ কার জন্য? স্বামীর জন্য না দেশের দশের লোকের জন্য? যদিও কথাটা শুনতে খারাপ, কিন্তু বাস্তব। বাস্তব। স্বামীদের উচিত স্ত্রীর উচিত স্বামীর মনোরঞ্জন করার জন্য নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। কিন্তু বেশিরভাগ স্ত্রী কি করে বাড়িতে? ওই যা গালখাল্লা ড্রেস উঠেছে, কি বলে ম্যাক্সি, ব্যাস গলা থেকে পা পর্যন্ত চাপা। ঠিক আছে, সে একদম দেখতেও যেমন লাগে সেই মুসলমানদের ইয়েগুলোর মতো, চুল ফুল বাঁধা ছিঁড়ি নাই, সে খোঁপা এখানে টিকির ওপরে তোলা, না আছে সাজগোজ, না আছে কিছু। আর যেমনি বললো চলো একটু পাড়াতে, এই আজকে একটু বাজারে কেনাকাটায় যাবো, আমাকে আধ ঘন্টা টাইম দাও, তারপর দেখো। কিন্তু বিষ্ণুপ্রিয় আদর্শ স্ত্রী তিনি কি করলেন? দিব ভাবছে বাঁশ কি আমাকে দিচ্ছে নাকি, তার ধর্মার সাথে সাইডে নিতে হবে আমাকে আবার। প্রিয়া এই কথাই বলছেন, হ্যাঁ, যে এরকম অবস্থা। ভূমিতে দাঁড়াও যাবে না, এখানে না, এক লাইন বাদ হয়ে গেল। তো লাগি জীবন ধন রূপ যৌবন বেশ বিলাস ভাব কলা, তুমি যাবে ছাড়ি যাবে কি কাজ এ ছাড়ো জীবে, হিয়া পরে যেন বিষ জ্বালা। ধিক মোর মোর দেহে এক নিবেদন তোহে, কেমনে হাঁটিয়া যাবে পথে, শিশির কুসুম যেন সুকমল চরণ, পরশিতে ডর লাগে হিতে। মহাপ্রভু ছিলেন বাড়ির খুব আদুরে ছেলে। আদুরে ছেলেদের কি হয়, একটু কিছু হলেই দেখো না পায়ের নিচে একটা বিশাল লেগেছে, কাঁটা ফুকেছে, বউকে দেখাবে, মাকে দেখাবে, চলতে বার করে দেওয়া, বিশাল ব্যথা। একটা হোঁচট খেলে 3 দিন আর খাট থেকে নামবেই নি, খুঁড়িয়ে খুঁড়িয়ে এমন করবে। সেই তুমি সন্ন্যাস মানে সে তো আর বুটফুট পড়ে যাবে না, খালি পায়ে যাবে। তাহলে তুমি সন্ন্যাস গ্রহণ করে খালি পায়ে এখান থেকে শ্রীক্ষেত্র পুরী এত রাস্তা কি করে যাবে? তোমার পায়ে আঘাত লাগলে তোমার কষ্ট হবে না? জিজ্ঞেস করছে বিষ্ণুপ্রিয়া বারবার। ভূমিতে দাঁড়াও যবে ডরে প্রাণ হালে তবে, সিঞ্চিয়া পরয়ে সব গায়, অরণ্য কণ্টক বনে কোথা যাবে কোনখানে, কেমনে হাঁটিবে রাঙা পায়। তখন আমাদের নবদ্বীপ থেকে পুরী পর্যন্ত তো কোনো মেন রোড ছিল না, যা ছিল সব ঝোপ জঙ্গলে ভর্তি। তখন কোনো ওই খড়গপুর বা বোম্বে বা কি বলে চেন্নাই এক্সপ্রেসওয়ে থাকেনি, সব বন জঙ্গল। তুমি কি করে যাবে? বন জঙ্গল মানে সেখানে কাঁটা থাকবে, নুড়ি পাথর কত কি থাকবে। আর তোমারই রাঙা পা, মহাপ্রভুর চরণ কি রাঙা পা, তোমারই রাঙা পায়ে কষ্ট লাগবে, আঘাত লাগবে। সুধাময় মুখ ইন্দু তাহি ঘরমে বিন্দু, অল্প আয়েসে মাত্র দেখি, বরিশা বাদল বেলা ক্ষণে বাড়ি ক্ষণে খেলা, সন্ন্যাস করণ মহাদুখী। তুমি একটুখানি রাস্তা হাঁটলে তোমার কপালে গালে ঘামের বিন্দু জন্ম, সামান্য একটু রাস্তা হাঁটলে। আর তুমি কিনা এখান থেকে কতদূর হাঁটবে? তুমি এই ঘামের মধ্যে যখন এসে বাড়িতে দাঁড়াও, আমি আমার কোমর থেকে আঁচলটা খুলে কি করি, তোমার মুখটা মুছিয়ে দিই, বা গামছা নিয়ে তোমার ঘামটা মুছিয়ে দিই। হ্যাঁ, তুমি সন্ন্যাস গ্রহণ করলে তোমার তো স্ত্রী লোকেদের কাছে আসা উচিত হবে না, তখন তোমার তাহলে এই ধরনের মুখমণ্ডলকে কে মুছিয়ে দেবে? বারবার প্রশ্ন করছে। তোমার চরণে বিনি আর কিছু নাহি জানি, আমারে খেলা হোক আর ঠাঁয়, ধর্ম ভয় নাহি তোরা শচীবৃদ্ধ আদ মরা, কেমনই ছাড়িবে হেন ময়। জিজ্ঞেস করছে, বলছে আমি তো তোমার চরণ ছাড়া আর কিছু চিনি না। স্ত্রীর উচিত কি? বাংলায় একটা প্রবাদ বাক্য বলে, পতি পরমেশ্বর। পরমেশ্বর অ্যাকচুয়াল ভগবান, কিন্তু স্বামীকে সেই ভগবানের মতো চিন্তা করা উচিত। ঠিক আছে, পরম গুরু নয়, পতি পরমেশ্বর, পরম গুরু নয়, পরমেশ্বর। বুঝেছেন? পরমেশ্বর মানে হচ্ছে ভগবান।
অ্যাকচুয়াল স্বামী ভগবান না, তা বলে আমরা স্বামীরা যেন মনে না ভগবান ভগবান হয়ে গেছি, বইতে পড়েছে আমাকে পুজো করো না, এটা নয়। ভগবানকে যেমন সম্মান করা হয়, জীব যেমন ভগবানের উপর সম্পূর্ণ নির্ভর করে থাকে, মহিলাদের উচিত স্বামীদের সেই রূপ সম্মান প্রদর্শন করা। বুঝতে পেরেছেন? ভগবান সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারও ধারে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানি, আমাকে জানো যে আমি তোমার কুকুর। বুঝা গেল? তো সেই জন্য বলছে আমি তো তোমার চরণে পড়ে থাকি, আমি তো এছাড়া কিছু বুঝি না। তোমার কি ধর্মের ভয় নাই? লোকে কি বলবে? একটা বয়স্ক বৃদ্ধ মা, তুমি তাকে ছেড়ে দিয়ে তুমি চলে যাবে? তোমার কি হৃদয়ে একটু মায়া মমতা নেই আমাদের প্রতি? মুরারি মুকুন্দ দত্ত হেন সব ভকত শ্রীবাস আর হরিদাস অদ্বৈত আচার্য আদি ছাড়িয়া কি কার্য সাধি, কেমনে বা করিবে সন্ন্যাস? তখন দেখাচ্ছে, তাকে বলছে, শোনাচ্ছে যে মুকুন্দ দত্ত, হ্যাঁ, মুরারি গুপ্ত, এইসব ভক্ত, শ্রীনিবাস আচার্য, হরিদাস ঠাকুর, অদ্বৈত আচার্য, এই সমস্ত ভালো ভালো ভক্তরা, তারা তোমার প্রতি কত ডিপেন্ডেবল, আর তুমি তাদের ছেড়ে দিয়ে চলে যাবে? কি হবে গতি? তুমি তাদের ছেড়ে দিয়ে চলে যাবে? তুমি তাদের ছেড়ে দিয়ে কি করে সন্ন্যাস গ্রহণ করবে? কি করে তুমি সন্ন্যাস? মানে তো অবস্থা নিয়ে নিচ্ছেন এখান থেকে। তুমি প্রভু প্রেম রাশি জগজনে হেনবাসী, বিপরীত চরিত আশয়, তুমি দেশান্তরে যাবে শুনিলে মরিবে সবে, আর যে অপযশময়। এরা যখন শুনবে তুমি এদের সবাইকে ছেড়ে দিয়ে সন্ন্যাস গ্রহণ করছো, তখন এরা বেঁচে থেকেই মরে যাবে। তাহলে তোমাদের এই প্রচার, নাম প্রচারের কি গতি হবে? কি কহিব মুহি চার, মুহি তোর সংসার সন্ন্যাস করহ মোর ডরে, তোমার নিছনি লইয়া মরে মুই বিষ খাইয়া সুখে নিবাসীও নিজ ঘরে। তার থেকে তুমি এক কাজ করো, হাতে করে কিছুটা বিষ নিয়ে এসে তুমি আমাকে খাইয়ে দাও, তোমার মুখমণ্ডল দর্শন করতে করতে আমি দেহত্যাগ করি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। প্রভু না যাইও দেশান্তরে, কেহ নাহি এ সংসারে, বদন চাহিতে পরে হিয়া, কহিতে না পারে কথা, অন্তরে মরম ব্যথা, কান্দে মাত্র চরণ। মহাপ্রভুর চরণ দুটোকে বিষ্ণুপ্রিয়া দেবী জড়িয়ে ধরছেন, আর কাঁদতে কাঁদতে বলছে, প্রভু এই সংসারটা ছেড়ে তুমি কোথাও যেও না, তুমি যদি এই সংসার ছেড়ে কোথাও চলে যাও, আমরা আমরা অকালে মরে যাব। এরকম অনেক মানুষ আছে সংসারের উপর ডিপেন্ডেবল। ধরো তুমি তোমার ফ্যামিলির উপর ডিপেন্ডেবল নয়, তোমার ফ্যামিলি তোমার উপর ডিপেন্ডেবল। হঠাৎ করে তুমি যদি মরে যাও, কি করবে? দোকানে বসবে, চালাবে, কি করবো? ওর মনে আসবে ছিল যেমনই হোক সারাদিনে 200 হোক 100, চুপ করে বসবে, সারাদিনে 200 হোক 500 হোক, যেটুকু টাকা সংসারের জন্য দিত, অন্তত দুটো মেয়েকে নিয়ে 4টে লোকে আমরা দুবেলা দুমুঠো মোটা ভাত টাকা করে দিয়েছিলাম। আজকে তুমি নাই, এই টাকাটা আমি কার কাছে চাইবো? কে আমার পেটের ক্ষুধা নিবৃত্তি করবে? কে আমার অঙ্গে বসন করিয়ে দেবে? ভাববে তো। মহাপ্রভু চরণ ধরে বিষ্ণুপ্রিয়া দেবী প্রার্থনা করছে, এ সংসার ছেড়ে তুমি যেও না, হ্যাঁ, এই সংসার যে তুমি যেও না। শুনি বিষ্ণুপ্রিয়া বাণী, তবে সেই গৌরমণি হাসিয়া তুলিয়া নিল করে, বসনে মুছিয়া মুখ করে নানা কৌতুক, মিছা দুঃখ না ভাবিও বলে। এত কান্না দেখে বিষ্ণুপ্রিয়াকে তখন নিজের কোলে তুলে নিল। কি সমস্যা হলো তোদের? বড্ড বদমাইশি করে বাচ্চাগুলো, একদম মানে ছেলেবেলা থেকে ভক্তি করে না বলে না, সব জায়গায় ডিস্টার্ব করে। অ্যাকচুয়ালি এই এই কাহিনীগুলো এরকম বলার জায়গাগুলো নয়, খুব ডিস্টার্ব হলে বলা যায় না, হৃদয়ে ভাবনা এলে এই ঘটনাগুলোকে ঠিক তুলে ধরা যায় না। তো সেই জন্য বারবার বলছেন যে মহাপ্রভু কি করেছেন, বিষ্ণুপ্রিয়া দেবীকে নিজের কোলে তুলে নিয়েছেন, আর কোলে তুলে নিয়ে কোলের মধ্যে শুইয়ে তার চোখটা মোছাতে মোছাতে আদর করে বলছেন। স্বামী যেমন স্ত্রীর প্রতি প্রেমের ভাব নিয়ে বলে, চোখটা মুছিয়ে আদর করতে করতে বলছে, কেন মিছিমিছি কষ্ট পাচ্ছ, দুঃখ পাচ্ছ? আমি তোরে ছাড়াইয়া সন্ন্যাস করিব গিয়া, এ কথা কেবা কহিল তোকে? যে করি সে করি যাবে, তোমারে কহিব তবে, এখন না বড় ইচ্ছা শোকে। আমি তোমায় কথা দিচ্ছি, আমি যেদিন সন্ন্যাস করে গৃহত্যাগ করে যাব,
সেদিন তোমাকে আমি কি করে জানিয়ে যাব। তা আগে থেকে তুমি এত শোক করছো কেন? চোরের মন কোথায় থাকে? কুই মাচার বোচকায় থাকে। স্ত্রী শুনেছে না, হাব ভাব দেখছি ছেড়ে যাবে এরকম অবস্থা। তো যতই বলুক, আমার মনে আছে খুব ভালো, যখন করোনা পিরিয়ডে আমার করোনা হয়েছিল, পরমজিতের মাকে বলছি তুমি ঘর চলে যাও, কি হবে, যে গ্যারান্টি নাই কখন টিকিট কাটা হয়ে যাবে। তো নবমীর দিন আমার খুব বাড়াবাড়ি হয়ে গেছিল, মানে স্যালাইন উল্টো পাল্টা দেওয়ার ফলে সুগার একদম 700 ঢেকে গেছিল, মানে হার্ট ফেল হয়ে যাবে এরকম অবস্থা, রাত 1:30 2টো। তো ওষুধ ইঞ্জেকশন করে অনেকটা স্টেবল জায়গায় এসেছে। ওর মাকে দেখছি কি না, আমার বুকটার উপরে হাত দিয়ে চুপ করে পাশেই এরকম করে ঘুমছে, সিটে মাথায়। তো বিষ্ণুপ্রিয়ার এই প্রেমটা মনে পড়ে। বিষ্ণুপ্রিয়া ঠিক সেম সিচুয়েশন, মহাপ্রভু শুয়ে ঘুমোচ্ছে, মহাপ্রভুর বুকের উপরে হাত দিয়ে ঘুমোচ্ছে। কেন হাত দিয়ে ঘুমোচ্ছে? মরে যাবে কিনা? কেন? যদি ছেড়ে চলে যায় তাহলে আমার হাতটা নড়বে, তাহলে উঠে বড়, তুমি কোথায় যাচ্ছ? আমাকে ছেড়ে তুমি কোথায় যাচ্ছ? তো সেই জন্য সেরাম করে ধরেছে। হ্যাঁ, বিনোদ বিলাস রসে ভোগৈল রজনী শেষে পুনঃ কিছু পুনে বিষ্ণুপ্রিয়া, হিয়ার আগুনি আছে তো কারণ পুনে পুছে প্রিয় পাননাথ মুখে চাইয়া। তিনি কিভাবে শুলেন? মহাপ্রভু শুয়েছেন, তার মুখের দিকে মুখ দিয়ে, বুকে হাত দিয়ে। আজকে আর সারা রাত ঘুম আসে না। আমাদের ঘুম অবশ্য আসে না, এইটাতে হাত ঘষে ঘুম আসে। বইয়ের মুখের দিকে কেউ চেয়ে শুচ্ছে আর বলে, সব মোবাইলের মুখের দিকে চেয়ে শুচ্ছে, কি স্ত্রী কি স্বামী, কিচ্ছু করার নাই। সবাই এই লোককে কি দোষ, আমরাও তো এক গোয়ালেরই গরু। প্রভু করো বুক দিয়া পুছে দেবী বিষ্ণুপ্রিয়া, বিছানা কইয় মোর ডরে, হেন অনুমান করি যত কহ চাতুরি পালাইবে মোর অগোচরে। বিষ্ণুপ্রিয়া বুকটায় হাত দিয়ে হঠাৎ করে মহাপ্রভু কেরম করে নাড়াচ্ছে। মহাপ্রভু চোখ খুলেছে, জিজ্ঞেস করেছে, তাই একটা সত্যি কথা বল। মহাপ্রভু ঘাবড়ে কি আছে, কি তুমি আমাকে ছেড়ে পালাবে না তো? হঠাৎ করে আমি ঘুমিয়ে গেলে আমাকে ছেড়ে তুমি চলে যাবে না তো? বলো না, সত্যি করে একবার বলো না, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? তুমি নিজ বসে প্রভু, পরবশ নহ কভু, যে করহ আপনার সুখে, সন্ন্যাস করিবে তুমি, কি বলিতে পারি আমি, নিশ্চয়ই করিয়া হেন মকে। বলছে তুমি হচ্ছ নিজ বশ। ভগবান কি কারোর প্রতি বশ হয়? ভক্তের ভক্তিতে বশ নয়, কিন্তু তুমি অ্যাকচুয়াল নিজেকে নিজে বশ করো। তাই আমি কোনোভাবেই তোমাকে আটকাতে পারবো না, তুমি যদি সন্ন্যাস গ্রহণ করবো বলো। এই বল শুনিয়া বহু মুচকি হাসিয়া লঘু, কহ শুনো মোর প্রাণপ্রিয়া, কিছু না করিহ চিতে, যে কহিয়ে তোর হিতে, সাবধানে শুনো মন দিয়া। যাতে যাতে জগতে যত দেখো, মিছা করি সব লেখো, সত্য এক সব ভগবান, আর সত্য বৈষ্ণব, তা বিনে যতেক সব, মিছা করি করহ ভগবান। তখন মহাপ্রভু বললেন, বিষ্ণুপ্রিয়া, এই জগতের প্রত্যেকটা সম্বন্ধ হচ্ছে মিথ্যে। এই জগতের সত্য একমাত্র কে? ভগবান আর বৈষ্ণব। দেখুন কীর্তনে বলছে, নিতায়ের চরম সত্য, তাহারও সেবক নিত্য। বলছে কিনা? তার মানে কি, নিতাই স্বয়ং ভগবান, তার চরম সত্য, নিতাই সত্য, তার সেবক অর্থাৎ ভগবানের সেবক অর্থাৎ বৈষ্ণব, সে হচ্ছে নিত্য। নিত্য মানে পার্মানেন্ট, সব সময়ের জন্য রয়েছে। তাহারও সেবক নিত্য, ধর নিতায়ের চরণ দুই খানি। তাই জন্য তিনি বলছেন, এই জগতে ভগবান সত্য আর বৈষ্ণব সত্য, তা বিনে যতেক সব মিছা করি করহ গোয়ান। এছাড়া জগতে যা কিছু দেখছো সব মিথ্যা সম্পদ। এই বাচ্চাটিকে উনি এত স্নেহ যত্ন করছে, নিজের সন্তান মনে করে। হয়তো পূর্ব জীবনে এ ছিল শাশুড়ি বা ননদ, জ্বালিয়েছে দমে, ভগবান এক কাছে পাঠিয়ে দিয়েছে, যা এই জীবনও ওর বেটি হবে জ্বালাবে, যা জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিচ্ছে ভক্তিতে এসে। চরম বাস্তব, কিছু করার নেই। আর বৈষ্ণব কেন সত্য? বৈষ্ণব কেন সত্য না, বৈষ্ণব সত্যের সন্ধান দেন। বৈষ্ণব কি দিতে পারে? পকেটের 10 টাকা, সে তো বেরোবে না। কি বেরোবে?
কৃষ্ণকে দিতে পারে। বৈষ্ণবের কাছে পকেটে কৃষ্ণ আছে, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব কাছে কাছে। এই জগতে বৈষ্ণব সত্য, কারণ তিনি সত্যের সন্ধান দিতে পারেন। মিছা সুত পতি নারী পিতা মাতা যত বলি, পরিণামে কেহ বা কাহার, শ্রীকৃষ্ণ চরণ বহি আর তো কুটুম্ব নাহি, যত দেখো এ মায়া তাহার। এই জগতে প্রকৃত কুটুম্ব কে? মহাপ্রভু বলছেন পিতা মাতা ভাই বোন ছেলে পুলে যা দেখছে এগুলো কেউ কেউ আত্মীয় নয়। প্রকৃত কুটুম্ব প্রকৃত আত্মীয় কে? ভগবান। ভগবান হচ্ছেন প্রকৃত আত্মীয়। কিবা নারী কিবা পুরুষ সবারই সে আত্মা এক, মিছা মায়া বদ্ধে রহে দুই, শ্রীকৃষ্ণ সবার প্রতি আর সব প্রকৃতি, এই কথা না বুঝে কেউ। শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রত্যেকের স্বামী। মহাপ্রভু নিজে বলছেন, কারণ তিনি বুঝতে পারছেন বিষ্ণুপ্রিয়াকে যদি আমি না বুঝাই, ওর এই চোখের জল ওর এই করুণ মুখ দেখে আমি ছাড়তে পারবো না, কিন্তু জগতের মঙ্গলের জন্য আমাকে গৃহত্যাগ করতেই হবে। তাই তিনি এবার স্পিচিং আরম্ভ করলেন, বিষ্ণুপ্রিয়াকে বলতে আরম্ভ করলেন, যাতে বিষ্ণুপ্রিয়ার মনে অন্তত একটু ক্ষমতা আসে, সাহস আসে। এই জগতে কেউ বোঝে না, এই জগতে কেউ মানতে চায় না যে শ্রীকৃষ্ণ হচ্ছেন জগতের পিতা বা জগতের বাপ, তিনি হচ্ছেন সকলের স্বামী। কেউ মানতে চায় না, সবাই মনে করে ওই লোকটাই আমার স্বামী, এই ম্যানটাই আমার স্বামী। না, কৃষ্ণ স্বামী। রক্ত রক্ত রেত সম্মিলনে জন্ম বিষ্ঠা মূত্র স্থানে, ভূমি পরে হইয়া আগে আন, বালযুভা বৃদ্ধ হইয়া নানা দুঃখে কষ্ট পাইয়া, দেহে গেহে করে অভিমান। আমাদের এই শরীর কিসের তৈরি? রক্ত মল মূত্র, তাই না? এই শরীর কিসের তৈরি বলেন? গল্প আছে কত সুন্দর, আমরা আলোচনা করেছিলাম। এবং জন্ম হচ্ছে মূত্রস্থানে, আমরা প্রসব হচ্ছে মূত্রস্থানের মাধ্যমে দিয়ে। কি হচ্ছে? বাল যুবা বৃদ্ধ হইয়া নানা দুঃখ কষ্ট পাইয়া, এবং বালক যুবক বৃদ্ধ অর্থাৎ শরীরের 6টি পরিবর্তন হচ্ছে, হয়ে কি হচ্ছে? কষ্ট পাচ্ছি। দেহে গেহে করে অভিমান, সেই দেহের জন্য এত অভিমান। বলেন, বন্ধু করি যারে পালি তারা সব দেয় গালি, অভিমানে বৃদ্ধকাল মঞ্চে, শ্রবণ নয়ন অন্ধে বিষাদ ভবিয়া কান্দে, তবু নাহি ভজয়ে গোবিন্দে। যাকে এই জীবনে বন্ধু বলে মনে করি সেই সব থেকে বড় বাঁশটা দেয়, দিচ্ছে না? মহাপ্রভু বলছেন বন্ধু করি যারে পালি তারা সব দেয় গালি, অভিমানে বৃদ্ধকালে মঞ্চে, এবং শেষে বৃদ্ধকালে আর কেউ নয়। পদ্মনাথ বলেন, শুনেছি, বলে বৃদ্ধকাল আইলো সব সুখ ভাগালো, সারা জীবন যতদিন শরীরের চাঙ্গা আছে বিশাল বন্ধু বান্ধব হেন তেন, যেমনি বুড়ো বয়স হলো তখন কেউ আর নাই, নিজের স্ত্রী পর্যন্ত তখন সাথ দেবে না। যদি বলো পাটা যন্ত্রণা হচ্ছে একটু দাও না গো টিপে, আমারই কোমরে ব্যথা, সারাদিন তোমার সংসারে হাঁড়ি ঢেলতে ঢেলতে, হ্যাঁ আমাকে কে দেয় তার ঠিক নাই, আর তোমার সারা জীবনেরই ব্যথা লেগে রয়েছে জন্ম। চুপচাপ মাথাটা নিচু করে বসে যেতে হবে, না কিছু ভুল বলছি? শ্রবণ নয়ন অন্ধে বিষাদ ভাবিয়া কান্দে, কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে যাবে। আমরা ফালতু জিনিসের জন্য কান্না করি না, চোখের জল ফালতু জিনিসের জন্য ফেলি, তবু নাহি ভজয়ে গোবিন্দে। ফালতু জিনিসের জন্য কত চোখের জল বইয়ে দিই, তবু ভগবানের জন্য এক ফোঁটা চোখের জল বইয়ে দিই না। মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে বলছেন কৃষ্ণ ভজিবার তরে দেহ দেহ ধরি এ সংসারে, মায়া বন্ধে পশয় আপনা, অহংকারে মত্ত হইয়া নিজ প্রভু পশরিয়া, শেষে মরে নরক যন্ত্রণা। কৃষ্ণ ভজিবার জন্য আমরা এই দেহ পেয়েছি। তোমার দেহ আমার দেহ কিসের জন্য? একে অপরকে ভোগ করার জন্য না, কৃষ্ণ ভজিবার জন্য এই দেহ পেয়েছি। দেহ ধরি সংসারে মায়া বন্ধে পশরে আপনা, যাকে মায়া দ্বারা, মায়ার নেট জাল দ্বারা গ্রহণ করেছে, অহংকারে মত্ত হইয়া নিজ প্রভু পশরিয়া, আমরা অহংকারী হয়ে যাই। আমরা মনে করি আমরা কৃষ্ণর থেকেও দেখতে হেভি। চুলের ফ্যাশন, ড্রেসের ফ্যাশন, মুখের গোমদারি কাটার ফ্যাশন, আবার ঝুলপি বাঁকিয়ে ঝুলপি, হ্যাঁ থ্যাবারা ঝুলপি। বেটা ছেলে থেকে বলছি, মেয়েদের কথা বাদ দাও,
কত কেরামতি মেরে ভাবি আমরা কৃষ্ণ থেকেও দেখতে হয় কি হয় কি। ওই জন্যই বলছে অহংকারে মত্ত হইয়া নিজ প্রভু পশরিয়া শেষে মরে নরক যন্ত্রণা। বলতে হবে গর্ব করে, আমাদের দলে একটা লোক আছে হেভি দেখতে, দেখবি চল যা দেখবি, দেখ দেখলি জমে পড়ে যাবি। কিন্তু আমরা ওকে দেখাই না, দেখেছিস আমার জামাটা, দেখেছিস প্যান্টটা, হ্যাঁ স্টাইল বাজার দেখ, সব থেকে টপ মাল দেখ, একটা কিনলে একটা ফ্রি, দেখ কি জিনিস হয় কিনা। হ্যাঁ, তোর নাম বিষ্ণু প্রিয়া সার্থক করহ হিয়া মিছা শখ না করহ চিতে, এ তোরে কহিনু কথা দূর করো আনো চিন্তা দেহ মনোদেহ কৃষ্ণ চরিতে। তোর নাম হচ্ছে বিষ্ণু প্রিয়া, তার মানে কি যিনি বিষ্ণুর অতি প্রিয়জন। তাহলে প্রিয় হতে গেলে কি করতে হয়? প্রিয় হতে, কারুর প্রিয় হতে গেলে কি করতে হয়? সে যেগুলো পছন্দ করে সেগুলো করতে হয়, না তার অপছন্দের কাজ করতে হয়? যেটা পছন্দ করে। তোর নাম বিষ্ণু প্রিয়া, তাই বিষ্ণু যাতে খুশি হয় তুই সেরকম কাজ কর, আমাকে খুশি করা দরকার নেই। অ্যাকচুয়ালি তিনি স্বয়ং ভগবান, তিনি বিষ্ণু, কিন্তু যেহেতু তিনি নরলীলা যেন নরবপু ধারণ করেছেন, তাই তিনি জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য আচরণ করছেন। এতরে কহিনু কথা দূর করো আনো চিন্তা মনোদেহ কৃষ্ণ চরিতে, আপনে ঈশ্বর হইয়া দূর করো নিজ মায়া বিষ্ণু প্রিয়া প্রসন্নচিত, দূরে গেল দুঃখ শোক আনন্দে ভরিল বুক চতুর্ভুজ দেখে আশ্চর্যিত। হঠাৎ করে দেখছেন চোখের সামনে স্বামী আর নাই, চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্ম সমন্বিত দাঁড়িয়ে গেছে। বিষ্ণুপ্রিয়া হঠাৎ করে দেখে থত থত করে কাঁপছে, আমি কি দেখলাম, আমি কি দেখলাম, অথচ আনন্দ হচ্ছে। তবে দেবী বিষ্ণুপ্রিয়া চতুর্ভুজ দেখিয়া প্রতিবুদ্ধি নাহি ছাড়ে তবু, পড়িয়া চরণ তলে পরিণতি মিনতি কলে এক নিবেদন শুনহ প্রভু। এই দেখার পরেও বিষ্ণুপ্রিয়ার মনে মহাপ্রভুর প্রতি ভালোবাসা ছিল। যখন দেখিয়ে চলে গেল, এইরূপ অন্তর্ধান হয়ে গেল, আবার মহাপ্রভুর চরণে পড়ে তিনি মহাপ্রভুর কাছে একটা প্রার্থনা করলেন, নিবেদন করলেন। মো অতি অধম ছাড় জনমিল এ সংসার, তুমি মোর প্রিয় প্রাণপতি, এহেন সম্পদ মোর দাসী হইয়াছিল তোর, কি লাগি ভেলো অধগতি। বললো আমি তো অধম, তাই এই সংসারে জন্মেছি, কিন্তু আমি তোমাকে জীবনে পেয়ে আমার জীবন আজ ধন্য, আজ আমার জীবন ধন্য, তাই তোমার দাসী হয়েছিলাম। তুমি বলতে পারো আমি এমন কি পাপ করেছি যে আমি তোমার থেকে দূরে চলে যাচ্ছি? ইহা বলি বিষ্ণুপ্রিয়া কাঁদে উতরলি হইয়া, অধিক বাড়ল পরমদ, প্রিয়জন আরতি দেখি ছল ছল করে আঁখি, কোলে করি লইল প্রসাদ। বড় কান্না করে যখন বিষ্ণুপ্রিয়া, মহাপ্রভু তখন ছোট ছেলেকে কোলে নেওয়ার মতো বিষ্ণুপ্রিয়াকে কোলে নিয়েছে, নিয়ে তার চোখের জলগুলো মুছিয়ে দিচ্ছে, আর কাছে টেনে নিয়ে তাকে বিভিন্নভাবে আদর যত্ন করে বলছে তুমি কেন কান্না করছো? আমি তোমাকে, প্রসাদ মানে কি? প্রসাদ মানে হচ্ছে কৃপা, আমি তোমাকে কৃপা করছি। শুনো দেবী বিষ্ণুপ্রিয়া এ তরে কহিল হিয়া, যখন যে তুমি মনে করো আমি যথা তাই যাই, আছে তোমার ঠাই সত্য কহিলাম দৃঢ়। বিষ্ণুপ্রিয়াকে বলল, বিষ্ণুপ্রিয়া আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, তুমি যখন আমার কথা চিন্তা করবে আমি যেখানেই থাকি তোমার কাছে নিজেকে প্রকাশ করবো। বুঝে গেল? হ্যাঁ, সত্য সত্য কহিলাম দৃঢ়, আমি কথা সত্য বললাম। কৃষ্ণ আজ্ঞা বাণী শুনি বিষ্ণুপ্রিয়া মনে গুণী শুনি, স্বতন্ত্র ঈশ্বর তুমি নিজ সুখে করো কাজ, কে দিবে তাহাতে বাদ, প্রত্যুত্তর না দিলে কে প্রভু। তখন বিষ্ণুপ্রিয়া বললেন তুমি স্বয়ং ঈশ্বর পরমেশ্বর, তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে এই জগতে এমন কি আছে? তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো। বিষ্ণুপ্রিয়া হেন হেটমুখী ছল ছল করে আঁখি, দেখি প্রভু সরল সম্ভসে। বিষ্ণুপ্রিয়া কাঁদছে, কাঁদতে কাঁদতে চোখে এত জল এসেছে, মহাপ্রভু চরণটা ঝাপসা দেখছে। প্রভু আচরণ কথা শুনিতে লাগিয়ে ব্যথা, এই গুণ গায় লোচন দাসে। মানে লোচন দাস ঠাকুর বলছেন মহাপ্রভুর এই লীলা কথা বলতে গিয়ে আমার হৃদয় বিদরিত হচ্ছে। হঠাৎ করে পাগুলো আবঝা দেখতে দেখতে হঠাৎ দেখে আবঝা হতে হতে আর নিশ্চিন্ন। তার মানে কি? মহাপ্রভু সন্ন্যাস চলে গেছে বাড়ি থেকে।
বিষ্ণুপ্রিয়া হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছে বিছানার উপর, স্বামী চলে গেল। সকাল হয়েছে, আজ সকালে আর ভোরবেলা উঠে মঙ্গল আরতি হচ্ছে না, সংসার দামনাল হয়তো হচ্ছে, তখন হয়তো সংসার দামনাল থাকেও নি, অন্য কোনো ছিল হয়তো, জানি না। আজকে আর মঙ্গল আরতি ঘন্টা বাজছে না। শাশুড়ি মা উঠেছে, তারও হঠাৎ ভোরবেলা ঘুম ভেঙে গেছে, হঠাৎ ঘুম ভেঙে গেছে, উঠেই ছুটে এসেছে, এসে দেখে দরজা খোলা, বৌমা খাটের উপরে শুয়ে রয়েছে অচেতন অবস্থায়, পাশে নিমাই নাই। চিৎকার করতে থাকে, তখন চিৎকার করে ডাকতে থাকে, নিমাই 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 করে চিৎকার করতে করতে তিনি কি করেন, নবদ্বীপের সমস্ত গ্রাম ছুটতে থাকেন। ততক্ষণে মহাপ্রভু অলরেডি হৃদয়ের ঘাট দিয়ে পেরিয়ে কাটোয়া যাওয়ার পরিকল্পনা করেছেন। সেই ঘাটের কাছে ছুটে এসেছে, লোক মুখে শুনেছে আমাদের নিমাই এই পথ দিয়ে গেছে। মায়ের মন তো, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে যেহেতু রাত্রেবেলা সমস্ত শিক্ষা দিয়ে গেছে যে আমি এই মূর্তির মধ্যে আবির্ভূত হব, তুমি যখনই ডাকবে, সেই মূর্তি আজও নবদ্বীপে সেবা পায় ধামেশ্বর মহাপ্রভুরূপে। বোঝা গেল, যেহেতু তাকে বলে গেছে, স্বামীর কথা অমান্য না করে তিনি ঘর থেকে বেরোলেন না। কিন্তু মায়ের তো মন শুনে না, পাগলের মতো নিমাই 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 করে ছোটে, আর যাকে দেখতে পায় তাকেই প্রশ্ন করে, তোমরা কি আমার নিমাইকে দেখেছো? আমার নিমাই খেতে ভালোবাসতো, আমার নিমাই খালি পায়ে হাঁটতে পারে না, আমার নিমাই এই করে তাই করে, তার গুণগান। আর লোকে বলে এ বুড়ি পাগল হয়ে গেল পুত্র। গঙ্গার ঘাটের কাছে গেছে, গিয়ে গঙ্গার ঘাটে প্রশ্ন করছে, আমার নিমাই তোমার ঘাট পার হয়ে গেছে শুনেছি, নবদ্বীপে তো সবাই দয়াময় কলেবর ধারণ করেছে, তবু তুমি কেন এত কঠিন, এত কঠোর? তাই তোমার নাম আজ থেকে হলো নিদয়া, তোমার মধ্যে কোনো দয়া মায়া নেই। তুমি কি বোঝো না, একটা মায়ের হৃদয় কত কষ্ট পায়, কত ব্যথিত হয় পুত্র হারা হলে? কাঁদতে থাকে। মহাপ্রভু কাটোয়ায় গেলেন, সন্ন্যাস গ্রহণ করলেন। 7 দিন পর, অনেক লীলা রয়েছে, চৈতন্য ভাগবতে রয়েছে, এগুলো লোচন দাস ঠাকুর বলেননি, বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন চৈতন্য ভাগবতে। সেই লীলা করেন, তাকে নিয়ে যাওয়া হয়, ঘুরিয়ে আনা হয়, বৃন্দাবন বলে মিথ্যা কথা বলে ঘুরিয়ে এনে অদ্বৈত আচার্যের ঘি আনা হয়। আর এই 7 দিন পাগলের মতো সচিমা দিন রাত এক করে গোটা গ্রাম, গোটা নগর, চতুর্দিকে শুধু নিমাই 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 বলে চিৎকার করে গোটা গ্রাম ভাসিয়ে দিয়েছে। সবাই যেন মা খেপে গেছে, পুত্র শোকে মা আজ পাগল। এদিকে মহাপ্রভু এসেছেন অদ্বৈত আচার্যের বাড়িতে, নিত্যানন্দ প্রভুকে আজ্ঞা করা হয়েছে, যাও মাকে নিয়ে এসো। 7 দিন বাড়িতে হারিয়ে যাবে নি। এমনকি যেদিনে সন্ন্যাস করবে, সেদিন একটি লাউ পেয়েছিল। কার কাছ থেকে পেয়েছিল বলতো, নামটা ঠিক মনে নেই, শিবাস ঠাকুর, ঠিক মনে নেই কার কাছ থেকে পেয়েছিল, আমার ঠিক স্মরণে আসছে না। লাউ পেয়েছিল, সন্ধ্যাবেলা বাড়িতে নামট্য বসেছে, মহাপ্রভু সেই লাউটাকে দেখে হাসছে, ভাবছে তোর কি কপাল, তুই কবে এলি? আমি কাল থেকে এই বাড়ি ছেড়ে চলে যাব, আর আমি চলে যাওয়ার পর এই বাড়িতে 7-8 দিন 10 দিন হাঁড়ি চাপবে না, তুই পরে পরে পচে যাবি। তাই সঙ্গে সঙ্গে তিনি রাতে বলে লাউটা দুধ দিয়ে পায়েস বানিয়ে দাও। তাই সহজিয়া সম্প্রদায়েরা কিছু বলে, স্বাদের লাউ বানাইলো মোড়ে বৈরাগী। অ্যাকচুয়ালি লাউ খেয়ে বৈরাগী হয় না, লাউ খেয়ে ভালোই লাগে, পেট ঠান্ডা হয় বলে। তো যাই হোক, 7 দিন পর তিনি ফিরেছেন, আর মায়ের কাছে নিতাই গেছে, দেখছে মা পাগলের মধ্যে ছুটছে, কিরকম বেশ, আঁচলটা রাস্তায় লুটাচ্ছে, চুল বাঁধা নাই, এলোমেলো চুল। দেখে তাকে পাগলের মতোই প্রশ্ন করছে, আমার নিমাইকে দেখেছো? এরকম দেখতে আমার নিমাইকে দেখেছো? আমার নিমাইকে দেখেছো? পাগলের মতো করছে। নিত্যানন্দ প্রভু গিয়ে সচিমাকে ধরেছেন, গিয়ে বলছেন, মা আমি এসেছি তোমার নিমাইয়ের খোঁজ নিয়ে। নিতাইকে যদি দেখবো যে তুমি আমার নিমাইয়ের খোঁজ জানো? বলে হ্যাঁ জানি। তোমার নিমাই এখন শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে অবস্থান করছে, তোমার ছেলে তোমাকে দেখতে চেয়েছে মা, কিন্তু তার আগে আমার যে বড় খিদা লেগেছে মা, আমাকে একটু খেতে দাও। আর নিত্যানন্দ প্রভুর খিদা লাগলে সচিমা রান্না করতো, কারণ এরকম অনেক বাল্যলীলা রয়েছে। মহাপ্রভু তখন শিখিয়ে গেছেন, রান্না করেছেন তাড়াতাড়ি করে, খুব আনন্দের সঙ্গে। নিত্যানন্দ প্রভুকে প্রসাদ পাইয়েছেন পেট ভরে, নিজে দুমুটো খেয়েছে কি না খেয়েছে ঠিক নেই, পাড়ার লোক, দেশের লোক সবাইকে দেখিয়েছে, চলো আমার নিমাই কাজ দেখতে যাবো, আমার নিমাই সন্ন্যাস গ্রহণ করে এসেছে।
যাওয়ার পথে হঠাৎ বিষ্ণুপ্রিয়ার ঘরের মধ্যে উঁকি মেরে বলে, বৌমা তুমি যাবে না? তিনি চুপচাপ ঘরের মধ্যে সেই মহাপ্রভুর সেই বিগ্রহ অভিন্ন যাকে বলেছিল সেই অবস্থায় ঘরে থেকে বলে, না মা আমি যাবো না, তোমার ছেলে আমাকে পারমিশন দিয়ে যায়। চলে গেল। দূর থেকে গিয়ে সচিমা অন্যান্য সমস্ত ভক্তরা দর্শন করলেন নিমাই পণ্ডিতকে। আজ সে নিমাই পণ্ডিত নয়, আজকে সে, তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। আজ তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। দুপুরবেলা মা রন্ধন করলেন তার প্রিয় পুত্রের জন্য, আর যখন মহাপ্রভু গ্রহণ করতে বসলেন, মুখে শাক দেওয়ার সাথে সাথেই ভাবলো কি, এই রান্না আমার মা ছাড়া কেউ করতে পারে না, আমার মা কি এসেছে? বললো না না, বললো না হতে পারে না, আমার মা আছে ধারে কাছে। দূর থেকে মাকে দণ্ডবাদ প্রণাম জানালেন, চলে আসলেন। এইভাবে তিনি ক্রিয়া করেছেন। তো লোচনদাস ঠাকুর বলছেন, এই লীলা কথা যারা শ্রবণ করেন, স্মরণ করেন, পাঠ করেন, তারা মহাপ্রভুর কৃপা লাভ করে এই জীবনে গোলক বৃন্দাবন চলে যাবে। তাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ।